ও এই যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 5:30, একটু বেশি হয়েছে মনে হয়। আজকে আবার কালকের ড্রেসটা পরে, সবাই কালকের ড্রেসটাই পরছে, পরে দেখা যাক। কালকে ভাই ফোঁটা, তার মিষ্টি কিনবো, আর যদি পারি ঠাকুর দেখবো, দিয়ে চলে আসবো তাড়াতাড়ি। 8টা 8:30টার মধ্যে ঘর ঢুকে দিতে হবে মোটামুটি, এরকম টার্গেট আছে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, দিদি বেরালে এবার যাবো। দেখ তুই কিন্তু, তোকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি, তার আগে তুই যদি ফোনে খেলু না, এটা একটু অঙ্ক কষবি। মন ফোন দেখার মন আছে, অঙ্ক কষার মন নেই, তাহলে ভাবে কিরকম বাচ্চা। হ্যাঁ বাবা বাচ্চা। ওই চুল চিরুনি করছো, ওইটা চুল চিরুনি হলো, ওটাকে চুল চিরুনি কর। এটা কি বুঝার ধরন? ঠিক আছে বুঝাও, কিরে হলো, কিরে হলো, লে তো কালকে সব জামা পরে নিচ্ছি সবাই। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি বেটানো শিখতে হবে, যদিও তাড়াতাড়ি হয়েছে। চলো চলো, রেডি, চল চল, ফোন লেগেছে, ওই ছিল যে জানলা লাগিয়ে রয়েছে। এই যে আজকে তো আমরা বেরিয়ে পড়েছি, মানে আবার, মানে আসলে কি জানেন তো, আমাদের তমলুকে এত পরিমাণে কালী পুজো হয়, আর খুব এত সুন্দর সুন্দর, মানে প্রচুর জায়গায় প্যান্ডেল করে, মানে পুরোটা মানে কয়েকদিন ঘুরেও না শেষ হবে না। আর কি জানেন তো, টাউনের ভেতরে ঢুকতে হলে টোটো ঢুকতে দেয় না, সন্ধ্যে মানে বিকেল থেকেই হেঁটে হেঁটে পুরো টাউনটাই ঘুরতে হবে, তাই জন্য পুরো ঠাকুর রান্না দেখা হয়ে ওঠেনি। আর আজকে আমরা আমাদের তমলুকে নিমতলা মোড় দিয়ে ঢুকেছি, যতগুলো পারি প্যান্ডেল দেখে দেখে আমরা যাব আর কি। আর প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঠাকুর এত সুন্দর করেছে না, আপনারা ভাবতে পারবেন না। আপনাদের কারোর যদি তমলুকে বাড়ি না হয়ে থাকে, আপনারা এক বছর আমাদের তমলুকে এসে ঠাকুর দেখে যাবেন, খুব খুব ভালো লাগবে। যাই হোক, এই যে কয়েকটা প্যান্ডেল আপনাদেরকে মোটামুটি আমরা যতগুলো প্যান্ডেল দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এই প্যান্ডেলটাও দেখুন, এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর কি। এই প্যান্ডেলটা যতদূর সম্ভব, এই প্যান্ডেলটার ক্লাবের নাম হচ্ছে অমর সংঘ। এই প্যান্ডেলটাও খুব খুব সুন্দর করেছে আর কি। আর জানেন তো, আমার ছেলে তো হাঁটতেই পারছে না, আর মানে হেঁটে হেঁটে ওর পা ব্যথা হয়ে যাচ্ছে আর কি। আর যেখানে মানে প্যান্ডেলের ভেতরে তো কোথাও চেয়ার টেয়ার রাখা থাকে না, আর ও যদি কোথাও যদি একটু চেয়ার দেখতে পাচ্ছে, সেখানেই বসে পড়ছে। এই যে দেখছেন তো, কি আর করা যাবে। আমরা বললাম যে তুই এখানে চেয়ারে বসে থাক, আমরা ঠাকুর দেখে এসে তোকে নিয়ে আবার যাব, আবার তোকে হাঁটতে হবে। যাই হোক, ঠাকুরটা দেখছেন তো, খুব খুব সুন্দর হয়েছে আর কি। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি যে কটা প্যান্ডেল ঠাকুর দেখিয়েছি কেমন লাগছে। যাই হোক, এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েই এখানকার স্টেজে কি অনুষ্ঠান হচ্ছে জানেন তো, ফুচকা খাওয়ার কম্পিটিশন। যাই হোক, মেয়ে আর ছেলে তো বলছে আমরা দিদিকে উঠি, আমার ছেলে তো বলছে দিদিকে উঠিয়ে দিলে হয়, না না। যাই হোক, এখানেও বেরিয়ে ওরা একটু ভেলপুরি খেলো, আর আমার ছেলে কি চিকেন পকোড়া নাকি একটা খেলো, খেয়ে দিয়ে আবার আমরা হাঁটা পথে যাচ্ছি আর কি। রাস্তার দুধার ভর্তি করে তো দোকানপাট। আর এই যে একটা প্যান্ডেলে চলে এসেছি, মনে হচ্ছে বাইরে থেকে যেন পুরো বাড়ি, কিন্তু না, প্যান্ডেলটা মানে সত্যি কথা বলতে আমাদের তমলুকে আমি যতগুলো প্যান্ডেল দেখেছি সব থেকে সেরা প্যান্ডেল লেগেছে কিন্তু আমার এই প্যান্ডেলটা। আর কারা কারা এই প্যান্ডেলে এসে ঠাকুর দেখে গেছেন আমাকে অবশ্যই জানাবেন। এই প্যান্ডেলের ক্লাবের নাম হচ্ছে রাজদূত ক্লাব, যতদূর সম্ভব আর কি। প্যান্ডেলটা জাস্ট ওয়াও, মানে খুব খুব সুন্দর আর কি। যাই হোক,
ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার হাঁটা পথে রওনা দিলাম। এই যে এইখানে ছোট বাচ্চারা মিলে একটা পুজো করেছে, খুব সুন্দর করেছে, ইউনিক আর কি ঠাকুরটা। ওটা দেখে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এই যে একটা প্যান্ডেল, মানে আজকে আমরা যেই রাস্তা দিয়ে ঢুকেছি, মানে আমাদের তমলুকি নিমতলা মোড় দিয়ে টাউনে ঢুকতে যে রাস্তাটা, ওই রাস্তাটাতে প্রায় অনেকগুলোই প্যান্ডেল হয় আর কি। মানে হেঁটে গেলে একটার পর একটা, একটার পর একটা, পরপর মোটামুটি অনেকগুলো। আর এই প্যান্ডেলের ঠাকুরটাও জাস্ট খুব সুন্দর হয়েছে আর কি। যাই হোক, আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে একটু রোড থেকে ভেতর দিকে একটা মানে প্যান্ডেল হয় আর কি। ওই প্যান্ডেলটাও না খুব খুব সুন্দর করে। মোটামুটি সেই প্যান্ডেলের কাছে একটু লাইন দিয়ে আসতে হয়েছে, সেটাতে চলে এসেছি। এই যে প্যান্ডেলের ভেতরটা, মানে নিচ থেকে ওপরের দিকে উঠে পুরো রাজবাড়ি টাইপের করেছে আর কি, খুব সুন্দর হয়েছে। আর অনেকটাই হাঁটা হয়ে গেছে তো, আমার ছেলের তো এমনিতে পা ব্যথা করছে, ও তো বলছে আর আমি হাঁটতে পারছি না, বাড়ি চলো বাড়ি চলো। যাই হোক, আমরা বললাম চল, আর কাল থেকে তো আর বেরোবো না, আজকেই যতটা পারি দেখে নি। আর জানেন তো, এই বছর এই প্যান্ডেলটা দারুণ করেছে, কিন্তু আগের বছর না এই প্যান্ডেলটা আরো খুব সুন্দর করেছিল। আর ঠাকুরটা তো জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আসল কথা কি জানেন তো, এই বছর কালী পুজোতে বৃষ্টি হওয়ার কথা ছিল আর কি, তাই জন্য মানে, আর বৃষ্টি হয়েছেও, তাই জন্য সবাই না রিস্ক নিয়ে মোটামুটি একটা প্যান্ডেল করেছে আর কি। তাও খুব খারাপ নয়, যথেষ্ট ভালো পরিমাণে মানে ভালো প্যান্ডেল হয়েছে। যাই হোক, এই যে রাস্তা দিয়ে যেতে যেতে আরো অনেকগুলো প্যান্ডেল পড়ে, সেগুলোও দেখে নিলাম আর আপনাদেরও দেখালাম আর কি। প্রত্যেকটা প্যান্ডেল খুব খুব সুন্দর, মানে প্রত্যেকটা প্যান্ডেলের চিন্তা ভাবনা বলুন যাই বলুন, খুব আলাদা আলাদা করে খুব সুন্দর করেছে আর কি। এখানকার ঠাকুরটা দেখেছেন, মানে এই, আর আমার ছেলেকে দেখেছেন, একটা চেয়ার পেয়েছি ফাঁকা, ওখানে বসে পড়েছি। আর এই যে এটা একটা গলির মধ্য দিয়ে, পুরো গলিটাকে না সুন্দর করে টিন দিয়ে, ওই যে পাতলা টিনগুলো হয়, ওই টিনগুলো দিয়ে দুধারে সাজিয়েছে আর কি। সাজিয়ে সাজিয়ে গলিটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মানে যেখানে ঠাকুর হয়েছে সেখান অব্দি আর কি। পাতাগুলো দেখেছেন, পদ্ম পাতার মতো করেছে আর কি, আর পদ্ম ফুল আর পদ্ম পাতা স্টিক করেছে, দারুণ হয়েছে জানেন তো। আর এই যে দেখছেন তো, আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আপনারা চলুন, এই যে দেখুন ঠাকুরটা জাস্ট জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এই যে ওখান থেকে বেরিয়ে আমাদের এখানে, মানে এখানে আমরা কত দূরে চলে এসেছি জানেন, বর্গভীমা মন্দিরের কাছে চলে এসেছি। এখানে এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলের ক্লাবের নাম হচ্ছে সবুজ পাতা। এইখানে চলে এসেছি, ভাবলাম যে ঠাকুরটা ভেতরে গিয়ে দেখবো, কিন্তু এত বিশাল লাইন পড়েছে আর মোটামুটি এনার্জি নেই, অনেকটা হাঁটা হয়ে গেছে। তাই জন্য এটাকে ঠাকুরকে প্রণাম করে আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি প্যান্ডেলটা, আর ভেতরে ঢোকা হয়নি। তারপর না ভাবলাম যে একটা টোটো পেয়ে গেলে না খুবই সুবিধে হয়। আর সত্যি সত্যি একটা টোটো পেয়ে গেছি, কিন্তু টোটোটা খুব ঘুরিয়ে ঘুরিয়ে শর্টকাটে মোটামুটি আমাদের হসপিটাল মোড়ের একটু আগে আমাদের পৌঁছে দিয়েছে, অনেকটা আগেই পৌঁছে দিয়েছে। আর রাস্তায় যেতে যেতে যতগুলো প্যান্ডেল পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারপর ওখান থেকে এসে এই যে ওই আগের দিন যে দেখেছিলেন কোল্ড ড্রিঙ্কসটা খেতে, ওই দোকানের কাছে এসে গেছি। আমি খাইনি, কিন্তু ছেলে আর মেয়ে দুজন মিলে মোটামুটি কি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলো আর কি। এই যে তারপর আমরা ওই 5 স্টারের কাছে দোকানগুলোর সামনে চলে এসেছি। এই কয়েকদিন তো কোনো খেলনাও কেনেনি, কিচ্ছু না, টুকটাক জিনিসও কেনা হয়নি। আজকেই একটা দোকানে এসেছি, আমার ছেলে আর মেয়ে কি নিবে নিল, আর আহান বাবুর জন্য একটু টুকটাক জিনিস নিয়ে আমরা বাড়ি চলে যাবো আর কি। এই যে আমরা কি কি কিনছি, জুলাপি কিনছি, নিচে তাদেরকে দিয়ে এসছি। আর এই যে এইটা কিনছে বাবাই। তুই কি কিনছিস? ওরা তার গা তার সে দেখাইবে, তারগুলা সে দেখাইবে। তুই আহান বাবুর জন্য কি কিনছি দেখা। ওই তো এই যে আহান বাবুর জন্য এই বোর্ডটা কিনেছি। হ্যাঁ দেখা, এইটা কিনেছে বাবাই, এইটা। আর ভাই কিনেছে দেখি দে,
আমি দেখাই। আরে কি আর আছে, দেখানো হয়েছে। দে কতক্ষণ ভিডিও আমি চালু রাখবো। এই যে বন্দুক পেন কি হয় তুই দেখা বলছি। আর এই পেনটা এটা পেন্সিল, ওই পেন্সিলটা কখনো শেষ হয়নি। শেষ হয়নি কিন্তু স্কুল যাবিনি কোনোদিনও। নিয়ে যাবো বলি। আর এটা কি ম্যাগনেট, এইটা কিনেছে। যাই হোক মেলা ঘোরা শেষ। ওটা কি হাইলাইটার? বাস এটা সাজিয়ে রাখার জন্য।